হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে আমি আজকে একটা ভয়েস ওভারে ব্লগ শেয়ার করতে চলেছি। হ্যাঁ, অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি ব্লগে। তো বহুদিন দেওয়া হয়নি ভয়েস ওভার। তো আজকে সকাল 6:30টার সময় আমি বেরিয়ে পড়েছিলাম। আমার কাজ ছিল আমতলা, আজ যেরকম টাইমিং ছিল সেই মতো বেরিয়ে গেছিলাম। সেদিন এত বৃষ্টি হয়েছে কি বলবো, বৃষ্টি মাথায় করেই বেরিয়েছিলাম বলতে পারো। আর এই যে দিদিটাকে দেখছো, এই দিদিটার বিয়ে রিসেপশন সমস্ত কিছুতে আমি সাজিয়েছিলাম। ইভেন উনি আমার কাছ থেকে নেইল এক্সটেনশনও সে করিয়েছিল বিয়ের সময়। তো ওনার ছিল ছেলের অন্নপ্রাশন, তার জন্য উনি আমাকে ফের বুক করেছিলেন। তো উনি বিয়ের রিভিউটাও তখন আমাকে দিচ্ছিল যে আমি কীরকম সাজিয়েছিলাম, কতটা ভালো বলেছিল সেটা। যাই হোক, এটা ছিল দিদির আজকে অন্নপ্রাশনে একদম ডে মেকআপের হালকা লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। আর যারা চাইছো নিজেদের ডেটে এরকম সুন্দর লুক পেতে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আর আজকে আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে। দিদির রিভিউটা শেয়ার করছিল আমাকে। এই জিনিসটা দেখো তোমরা, দিদির এটা ছিল একদম ডে লাইটে, একদম হাতের আর মুখের টোন প্রায় প্রায় কি পুরোটা এক বলা যায়। হ্যাঁ, তারপর ওখান থেকে চলে আসে, আমার ইনভাইট ছিল দিশাতে বাড়িতে, দিশার সেলিব্রেশন ছিল। তো আমরা আমরা চলে আসি ওখানে। ইভেন্ট প্রথমে এতটা লেট হয়ে গিয়েছিলো যে খেতে বসে যায়। তারপরে হয়েছিল আমাদের কেক কাটিং, আর ও যাচ্ছিল মেকআপ করতে। তো মেকআপ করার আগে আমি একটু ওকে মেকওভার আর কি করে দিয়েছিলাম, বেশ সুন্দর লাগছে না? হ্যাঁ, তারপরে ছিল কেক কাটিং পর্ব। তো ম্যাডাম এসে বসে গিয়েছে কেক কাট করার জন্য। তর্স হয়েছিল না, সবাইকে বলছে হ্যাপি বার্থডে বলো। আর এখানে এতগুলো পুচকে মেম্বার্স ছিল, অনেকে ছিল, ভীষণ মজা হয়েছিল ওই দিন। তো দেন ফাইনালি কেক কাটিং শুরু হয়ে গিয়েছিল। তো নিজে তো আগেই খাবে, যেহেতু নিজের বার্থডে বলে কথা। ওটাই আমি সবাইকে প্রেফার করি যে যার বার্থডে সে আগে খাও। তো তারপরে ওখান থেকে আমরা চলে আসি একটু বড় পাড়ে, একটু নদীর হাওয়া খেতে। তো এতটা টায়ার্ড ছিলাম সেদিন, আর বেশিক্ষণ বসতে পারিনি। তো প্রায় বাড়িই চলে এসেছিলাম। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।